তো একটু দাঁড়ালাম এখানে আমাদের সেবক ব্রিজের সামনে। তো এখানে দাঁড়ালাম, তাও হচ্ছে গিয়ে অনেকক্ষণ থেকে ড্রাইভ করার পরে অমলদা বলছে এখন অমলদা চালাবে না, আমি চালাবো। তো গাইস দেখতে পাচ্ছ গ্যাংটকে ঢুকে গেছি। আর এমজি মার্কেট আর 6 কিলোমিটার এখান থেকে, 6.1 কিলোমিটার। তারপরে পৌঁছে যাবো আমাদের এমজি মার্কেটের সামনে আমাদের হোটেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম দ্য ব্যাক টু মাই নিউ এপিসোড। আজকে যাচ্ছি গ্যাংটক, আর গ্যাংটকে ঘুরবো আমরা। পুরো অনেকদিন পরে যাওয়ার কথা হচ্ছে, প্ল্যান হচ্ছে আমাদের অমলদার সাথে। আর অমলদা আজকে ফাইনালি যাচ্ছে, আর গাড়ি নিয়ে যাচ্ছি অমলদার i20 নিয়ে। আর এখন আমরা আছি সেবক রোডে। এখান থেকে মোটামুটি গ্যাংটক 90 কিলোমিটার। তো এখান থেকে রাস্তা একটু খারাপ আছে, তো কোনো প্রবলেম নেই, টাইম লাগবে। আর আমাদের বাড়ির থেকে সেবক মোটামুটি 100 কিলোমিটার, টাইম লাগে না এখন থেকে আসতে, কারণ রাস্তাটা পুরো একদম চানাচ্চন লাগে। তো আর আমাদের পিছনে আছে আমাদের অমলদার বউ, আমাদের বৌদি, এটা হচ্ছে অমলদার শাশুড়ি। আর আমাদের ছেলে তো ঘুম ঘুম পুরো একদম। বৌদি, তোমার তোমার ব্লগটা কি 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 নেই ব্লগ আছে বলো? বৌদির ব্লগ চ্যানেল বলে কেটে গেছে, বলবে না। আর আমাদের নতুন হচ্ছে গিয়ে ডিরেক্টর একটা মুভি বার করবে আমাদের অমলদা। কেমন হবে দাদা মুভিটা? নতুন মুভি যে আসছে, আপনার কি মুভি? অ্যাকশন মুভি। তো তো আজকে অমলদা পুরো ড্রাইভ করে যাবে বলছে, কোনো ব্যাপার না। আর আমরা সিকিম যাচ্ছি, গ্যাংটক, ওখান থেকে আরও কোথাও যাওয়ার প্ল্যান আছে, বাট ওটা নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো। তো আজকে যে ব্লগটা হচ্ছে তোমরা ফুল দেখবে, দেখার পরে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ব্লগটা। তো চলো যাওয়া যাক, রোডে তোমাদের সঙ্গে যেতে যেতে কথা হচ্ছে। একটু দাঁড়ালাম এখানে আমাদের সেবক ব্রিজের সামনে। তো এখানে দাঁড়ালাম, তাও হচ্ছে গিয়ে অনেকক্ষণ থেকে ড্রাইভ করার পরে অমলদা বলছে এখন অমলদা চালাবে না, আমি চালাবো এই রোডে। তো এই যে সামনে, এখান থেকে আর 90 কিলোমিটার যেতে লাগবে, চাপ নেই। এই যে সেবক ব্রিজ থেকে আমাদের বীরপাদি আসতে এখন আমাদের রাইট সাইডে পড়বে। আমরা এখন রাইট সাইড দিয়ে যাবো। আর এখন তো পুরো গরম সিজন, আর গরম সিজনে তো সবাই পাহাড়ে ঘুরতে মজা পায়। আর আমাদের এদিকে তো নর্থ বেঙ্গলে, তোমার উত্তরবঙ্গে তো ফেমাস সব থেকে আমাদের এই পাহাড়। আর আমাদের তো দক্ষিণবঙ্গের লোক তো সব এই টাইপের সব উত্তরবঙ্গে আসে, কারণ দক্ষিণবঙ্গে এখন 45 ডিগ্রি না, আমাদের এখানেই আমাদের এখানে আজকে তো 36 ডিগ্রি। তো ওই সাইডে 45 ডিগ্রি 50 ডিগ্রি চলে যাচ্ছে। তো এই সাইডে এখন পাহাড়ের মজাটা নিতে হয়। তো গাইস দেখো, ট্রেনের রাস্তার কাজ হচ্ছে। আর এখন আমরা হচ্ছে গিয়ে কালিম্পং ডিস্ট্রিক্টে ঢুকে গেছি, আর সামনেই কালিম্পংয়ের রাস্তা।
আমরা এখন এখান থেকে গ্যাংটক মোটামুটি 41 কিলোমিটার আছে। তো এখান থেকে আর মোটামুটি 1.5 ঘন্টা লাগবে, তারপরে গ্যাংটক পৌঁছে যাবো। আর রাত্রে এমজি মার্কেটে দেখাবো কীরকম লাগে, কারণ অনেকদিন আগে গেছিলাম। আর এখানে একটু দাঁড়ালাম কারণ ভিউটা খুব ভালো লাগছে আর সুন্দর জায়গা। আর এখানে দেখা যাচ্ছে যে নদীটা, এই নদীটাই তো যখন কিছুদিন আগে যে পুরো বন্যা হয়েছিল দেখা যাচ্ছে অনেক কিছু ভাইসে ভাইসে আসছে। আর এদিকে গাড়িগুলো সব কাজ করতেছে। তুমি কি খাচ্ছ? ম্যাগি ম্যাগি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? কি খাও? মালগাড়ি যাচ্ছে। ও তুমি কি খাচ্ছ? হ্যাঁ ম্যাগি খাচ্ছ? তো গাইস এখানে একটু দাঁড়ালাম, একটু খিদা হয়ে গেল, তো বাড়ির থেকে রুটি নিয়ে আসছে, রুটি খাওয়া হইলো। এখন এখান থেকে বাড়াবো। আর কাকাইটা হচ্ছে কি বাইরের থেকে বলে ম্যাগি খাবে, তো ম্যাগি বানিয়ে নিয়ে আসছে। ম্যাগি খাওয়ার পরে আমরা এখান থেকে বাড়াবো। আর এখান থেকে গ্যাংটক বেশি দূর না, মোটামুটি 18 কিলোমিটার, টাইম লাগবে আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তো চলো গ্যাংটকে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস দেখতে পাচ্ছ গ্যাংটকে ঢুকে গেছি। আর এমজি মার্কেট আর 6 কিলোমিটার এখান থেকে, 6.1 কিলোমিটার। তারপরে পৌঁছে যাবো আমাদের এমজি মার্কেটের সামনে আমাদের হোটেল, আমাদের বুক করা আছে। তো ফাইনালি আমি গ্যাংটকে চলে আসলাম। রমলা তোমার কেমন লাগছে বলো? কেমন লাগছে ব্রো? খুব ভালো বৌদি বলো কেমন লাগছে? ভাবতেই অবাক হচ্ছে, চলে আসলাম আগে তো। মাত্র কয়টা 4 ঘন্টার মধ্যে চলে আসলাম। তো চলো দেখতে থাকো, গ্যাংটকটা পুরো ঘুরে দেখাবো। আর রুমে যাই ফ্রেশ হয়ে তারপরে মার্কেটটা বাড়বো, হেঁটে হেঁটে বাড়বো, তোমাদেরকে পুরোটা দেখাবো। বন্ধু থাকাই সো গাইস ফাইনালি গ্যাংটকের এমজি মার্কেটে পৌঁছে গেলাম। দেখো এমজি মার্কেটটা, তো সবার আগে হোটেলে যাব, কারণ হোটেলে না গেলে সব কিছু রাখার পরে তারপরে গিয়ে আমরা এখানে ঘুরবো। তোমাদের দেখাচ্ছি চেক আউট গাইস। ও क्या সুন্দর জায়গা है। হোটেলের নাম হচ্ছে গিয়ে লাচো রেসিডেন্স। ও তো দেখতে পাচ্ছ গাইস, আমরা একটু পরে যাবো এমজি মার্কেটে। মার্কেটটা কেমন লাগলো দাদা? একদম ঝাঁকাস। তো ফোন আসছে কি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে তোমাদের হোটেলটা দেখাচ্ছি, হোটেল লোকেশন দিয়ে দেবো, কারণ এই হোটেলটা একদম এমজি মার্কেটের একদমই পাশে। আর এই হোটেলটা আমি জানতাম না, আমাদের যটেশ্বরের একটা দাদা ও আমাকে রেফারেন্স দিতে, সেই রেফারেন্সে এই হোটেলটা আসলাম। তো দেখি কেমন লাগে হোটেলটা, বলে খুব ভালো। ঠিক আছে চলো ভিতরে গিয়ে কথা হচ্ছে।